নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য ভাপা পিঠার রেসিপি নিয়ে এসেছি। শীত শেষ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু পিঠে আমাদের বাঙালির ঘর থেকে শেষ হওয়ার নামই নিচ্ছে না। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম সহজভাবে করে দেখানোর চেষ্টা করছি। আশা করি সবার ভালো লাগবে। সত্যি দারুণ লাগে এই ভাপা পিঠা খেতে। এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি খেজুর গুড় বা খেজুর পাটালি, নলেন গুড় যাই বলি না কেন আমরা, আজকাল বাজারে এইভাবেও পাওয়া যাচ্ছে। 450 গ্রামের গুড় থেকে আমি অর্ধেকটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এইবার গুড়টা গ্যাসের ফ্লেমের মধ্যে বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে। একটু হয়ে আসছে, এখনই নারকেল গুঁড়াটা অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্স করতে থাকবো। নারকেলটা আসিয়ে রাখলে পরে মাঝে মধ্যেই পিঠে পুলি করা যায়। খুব ভালো করে এইভাবে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। আঠা আঠা ভাব হয়ে গেলে নামিয়ে নেব। হয়ে এসছে, নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে 2 কাপ চালের আটা নিয়ে নিলাম। পরিষ্কার আটা মার্কেটে এইভাবেই পাওয়া যায় প্যাকেটে। এবার একটা কড়ার মধ্যে 3 কাপ জল দিয়ে দিলাম, হাফ চামচ লবণ, 2 চামচ সাদা তেল দিয়ে জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে চালের আটাটা দিতে থাকবো আর খুব ভালো করে নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি। এত ঝামেলা নাই, খুব সহজেই হয়ে যায়। দেখুন ভালো করে কাই হয়ে গেছে। এবার এটাকে একটু কভার করে রেখে দেব। তারপর গরম অবস্থাতেই একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার একটা ডো রেডি করব, চালের আটার ডো। এতে 2 চামচ ময়দা দিয়েছি। খুব বেশি ময়দা কিন্তু একসাথে দেওয়া যাবে না, নাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে। আরও 2 চামচ দিলাম, মানে টোটাল এখানে আমি 4 চামচ ময়দা দিয়ে একটা ডো রেডি করছি। তারপরে যখন আমি পিঠার শেপ দেব তখন অল্প অল্প ময়দা আমার ব্যবহার করতে লাগবে। খুব ভালো করে একটা ডো রেডি করে ফেলেছি। এবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর দেখাচ্ছি, দেখুন। এবার অর্ধেক করে একটা প্লেটে নিয়ে খুব ভালো করে আবার মেখে নেব। অল্প ময়দা ছিটিয়ে দিলাম, এতে কিন্তু পিঠাটা শক্ত হবে না, যাতে হাতে না লাগে তার জন্য। এর থেকে মিডিয়াম সাইজের বল বের করে নিচ্ছি। আপনারা চাইলে বড় বড় বলও বের করতে পারবেন। আমি খুব পাতলা করে পিঠাটা করব, তার জন্য মিডিয়াম সাইজের বল বের করে নিয়েছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। ভাপা পিঠা অনেকে অনেকভাবে করেছেন, এইভাবে একবার করে দেখুন, আশা করি ভালো লাগবে। সবগুলা বল রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে যাওয়া নারকেল কুড়াটা নিয়ে নিলাম আর হাতের তালুতে এইভাবে অল্প অল্প ময়দা লাগিয়ে, ঠিক আলু পরোটা যেভাবে করি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি বলটার। মিডিলটাকে এইভাবে গর্ত করে নেব। তার মধ্যে 1 চামচ নারকেলের পুর দিয়ে দিলাম। শেপটা যে যেরকম পারেন ওরকম দিবেন। আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছি।
এইবার আমি একটা কাঁটা চামচ দিয়েও শেপ করে নেব, এতে সহজ হয়ে যায় সবার জন্য। হাতের মধ্যে অল্প অল্প করে আঙ্গুলগুলোতে ময়দা লাগিয়ে লাগিয়ে করতে লাগবে, নাহলে যেহেতু চালের আটা, যে কোনো আটাই তেল কম দেওয়া থাকলে হাতে লেগে যায়। দেখুন কাঁটা চামচের সাহায্যে সুন্দরভাবে সাইডগুলা একটা ডিজাইন হয়ে গেল। সবগুলা পিঠা এইভাবে পুর ভরে নেব। খেজুর গুড়ের গন্ধ স্বাদ অতুলনীয়। এই পিঠা খেজুর গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। যদি খেজুর গুড় হাতের কাছে না থাকে তাহলে যা গুড় বাজারে রেগুলার গুড় যা পাওয়া যায় ওইটা দিয়েও ভালো লাগে খেতে। সব রেডি হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে জল দিয়ে দিয়েছি, জল ফুটে উঠছে। আর একটা স্ট্রেইনারের মধ্যে সাদা তেল মেখে নিলাম। এর মধ্যে একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। স্ট্রেইনারে তেল লাগানোর কারণই হলো যাতে পিঠাগুলা চিপকে না যায়। এই পিঠাটা বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে। ঢাকা দিয়ে 15 মিনিট ফুল ফ্লেমে ভাপিয়ে নিব। মাঝে মধ্যে একটু চেক করে নিতে লাগবে। হয়ে গেছে। এবার আরেকটা ব্যাচ দিয়ে দিচ্ছি। পিঠাটা আমি একটু পাতলা করে করেছি, আপনারা চাইলে ভারী করেও করতে পারবেন। রেডি হয়ে গেছে দারুণ স্বাদের এই ভাপা পিঠা। সার্ভ করে দিলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।